ঈদের চতুর্থ দিনে সাভার ট্যানারি শিল্পে চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম, মাহিদুল। আজ আপনার কাছে জানতে চাইবো যে আজ ট্যানারিতে কি পরিমাণ চামড়া এসছে এবং এর সাথে জানাবেন যে মালিকরা কি সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন কিনা বা এর কোনো ব্যতিক্রম হচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ সদা। আমি এই মুহূর্তে আছি হেমায়তপুরের ডিস্ট্রিক্ট চামড়া শিল্পনগরীতে এই মুহূর্তে আছি। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সকাল পর্যন্ত কিন্তু এই ট্যানারি গুলোতে কিন্তু প্রায় 5,27,875টি চামড়া এসেছে। এই চামড়াগুলো 1713টি ট্রাকে করে কিন্তু এই চামড়াগুলো এসেছে। এই চামড়াগুলো কিন্তু প্রথম ধাপের যে কাজ সেটি কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে। এখন কিন্তু দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে। আমি যদি একটু আমার পিছনে দেখাতে চাই যে লবণ দেওয়া যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো কিন্তু এখন যে চামড়াগুলোর যে বর্ধিত অংশ রয়েছে অর্থাৎ অপ্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো কিন্তু এখন কাটিং করা হচ্ছে। এগুলো কেটে ফেলে এই চামড়াগুলো কিন্তু পরবর্তীতে তাদের যে ড্রাম আছে সেই ড্রামে উঠানো হবে এবং বিভিন্ন রাসায়নিক দিয়ে কিন্তু তারা প্রক্রিয়া করে এটা ওয়েট গুলো চামড়াতে রূপান্তর করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু যে চামড়াগুলো ট্যানারিতে প্রবেশ করেছে, আগামী দিনগুলোতে কিন্তু এই ধরনের চামড়া অর্থাৎ কাঁচা চামড়া আর আসবে না বলে আমাদের জানিয়েছেন এখানকার যে ট্যানারি সংশ্লিষ্ট কর্মী এবং ট্যানারি মালিকরা। তারা বলছেন যে এখন যে চামড়াগুলো আসবে সেগুলো কিন্তু কাঁচা চামড়া হওয়ার সুযোগ নেই, সেগুলো লবণ মাখানো চামড়াই আসবে এবং সেই চামড়াগুলো এই যে ট্যানারি গুলোতে দেওয়া হবে সেগুলো এই ধরনের প্রসেস আসার পরে এই ধরনের প্রসেসিং করা হবে। এই প্রসেস করে কিন্তু তারা ওয়েট গুলো চামড়ায় রূপান্তর করবে। আমরা যদি এখানকার একজন কর্মীর সাথে কথা বলি, তার কাছে জানবো আসলে তাদের এই মুহূর্তে ব্যস্ততা কেমন এবং কি এই যে প্রক্রিয়া এটা কিভাবে প্রক্রিয়া করা। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে লবণাক্ত মাল গুলা যখন এখানে আসে আমরা এগুলা এখন ওটগুলোর প্রসেসিং করে ওটগুলো পর্যন্ত আমাদের এখানে হয়। এখানে বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলা ওটগুলো করে আপনার উন্নত মানের ওটগুলো করে এখান থেকে যাওয়ার পরে ক্রাশ হবে, ক্রাশের পরে যাওয়ার পরে ফিনিশ হবে। তারপরে বিভিন্ন রাষ্ট্রে ইউরোপে, আমেরিকা, কোরিয়ান বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই চামড়াগুলা বাজারে পাঠানো হয়। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এই কাঁচা চামড়া তখন তো আসা শুরু, এখানে তো আসতেই থাকবে। কাঁচা চামড়া বলতে ওখানে লবণ ছাড়া মাল, কাঁচা রক্তের মাল ওখানে আসবে না। ওখানে আসবে বিভিন্ন মহল্লা থেকে বা বিভিন্ন জেলা থেকে আসবে শুধু লবণাক্ত মালগুলা। যারা ঈদের দিন চামড়াগুলারে ক্রয় করে লবণ লাগায় বিভিন্ন এলাকায় লবণ গুলা রেখে দিয়েছে, এগুলো এখন আস্তে আস্তে আমাদের এই ঢাকা বিভিন্ন ট্যানারিতে আসবে। আমরা এইভাবে ড্রামে ঢুকাইয়া বিভিন্ন কেমিক্যাল দিয়া এগুলো ওটগুলো পরে ক্রাশ হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানকার যে ট্যানারি গুলো রয়েছে এই ট্যানারি গুলোতে কিন্তু যে চামড়াগুলো আসছে এই লবণ দেওয়া চামড়াগুলো আসার পর থেকে কিন্তু এই ট্যানারির যে কর্মীরা রয়েছে তাদের ব্যস্ততা আরো দ্বিগুণ বেড়ে যাবে বলে এখানকার যে ট্যানারি সংশ্লিষ্টরা আছে তারা আমাদের জানিয়েছেন। সওদা।